আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের মুড়োর রেসিপি। বাইরে ঝিঝির করে বৃষ্টি পড়ছে, কর্তামশাই বাজারে যাওয়ার এনার্জি একদম লক্ষ্য করছি না। সেই জন্য ভাবলাম ফ্রিজে একটা মুড়ো আছে, সেটা দিয়ে আজকে চালিয়ে নিই। মুড়ো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, আর একটু তেলও ছিল মাছের। সেই তেল আর মুড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম। খাবার থেকে বড় কথা খাওয়াতে হবে, এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের মহা সমস্যার কথা। সেই জন্যই ভাবলাম মুড়োটা দিয়েই কিছু বানিয়ে ফেলি। মুড়ো বেশ ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। এবারে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ওই মুড়ো ভাজা তেলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, সব কিছু একসঙ্গে খুব ভালো করে এবারে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন। এই রসুনগুলো রান্নার পরে খেতে খুব ভালো লাগে। আর তুলে দিচ্ছি ভেজে রাখা মুড়ো। মুড়ো তুলে দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আমি বা আমার ফ্যামিলি সবাই এইভাবে মুড়োর তরকারি খেতে খুব ভালোবাসি। তোমরাও নিশ্চয়ই সবাই খুব ভালোবাসো, তাই না? এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এবার একটু চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি সব কিছু সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে আবারও খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর মুড়োটা একটু খুন্তি দিয়ে তরকারির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাতে করে কি হয়, মাছের মাথার যে ঘি থাকে সেটা তরকারির সঙ্গে মিশে যায় আর খেতেও খুব ভালো হয়ে যায়। যাক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। কর্তামশাই কিন্তু স্বীকার করেছেন যে মাঝে মাঝে এক একদিন কিন্তু এইভাবে চালিয়ে নিও। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।